বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমি প্রবাসী একজন রেমিটেন্স যোদ্ধা। আপনারা জানেন ইতিমধ্যে 5ই আগস্ট দেশ পুনরায় দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করার পরে প্রবাসীরা তাদের 9 দফা দাবি উত্থাপন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। আপনারা এও জানেন বৈষম্য বিরোধী কোটা আন্দোলন ছাত্রছাত্রীরা যখন করেছিলেন, ছাত্র জনতার এই আন্দোলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা সমর্থন জানিয়েছিলেন এবং প্রবাসীরা অনলাইনে অফলাইনে সবসময় এই আন্দোলনের পক্ষে কাজ করে গিয়েছেন। প্রবাসীরা এই আন্দোলনের সময় ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠানি বন্ধ করেছিলেন। তো ইতিমধ্যে আপনারা এও জানতে পেরেছেন যে গত 1 থেকে 3 আগস্ট বাংলাদেশের রেমিটেন্স গিয়েছিল 95.65 মিলিয়ন মার্কিন ডলার। তা 4 থেকে 10 আগস্ট এই রেমিটেন্স বাড়িয়ে 387.12 মিলিয়ন মার্কিন ডলার প্রবাসীরা দেশে রেমিটেন্স পাঠিয়েছেন। এক নজিরবিহীন সাপোর্ট দেশকে প্রবাসীরা করে যাচ্ছেন। তো সবসময় প্রবাসীরা অবহেলিত। আমরা আশাবাদী এই অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে দেশকে সংস্কার করে পুনর্গঠন করবে, তেমনিভাবে প্রবাসীদের সুখ দুঃখ দেখবে এবং প্রবাসীদের জন্য কাজ করবে। বিশ্বের সকল প্রবাসীদের পক্ষ থেকে যে 9 দফা দাবি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উত্থাপন করা হয়েছে, আমি একটু বলতেছি। 1 নম্বর, প্রবাসীদের লাশ ফিরিতে দেশে নিতে হবে। 2 নম্বর, এয়ারপোর্টে ভিআইপি সম্মান দিতে হবে। এয়ারপোর্টে সব ধরনের হয়রানি বন্ধ করতে হবে। প্রবাসীদেরকে যথাযথ সম্মান দিতে হবে। 3 নম্বর, বিমানের টিকিট দাম কমিয়ে আনতে হবে। বিমানের সিন্ডিকেট বন্ধ করতে হবে। 4 নম্বর, প্রবাসীদের ফ্যামিলিদেরকে নিরাপত্তা দিতে হবে। প্রবাসীর ফ্যামিলিদেরকে চিকিৎসা এবং ফ্যামিলির বাচ্চাদেরকে উন্নত শিক্ষা প্রদান করতে হবে। 10-12 বছর এক লাগাতার যদি একজন প্রবাসী থেকে দেশে ফিরে যায় একেবারে অবসরে, তাকে প্রবাসী ভাতা সম্মানী দিতে হবে। 6 নম্বর, সকল প্রবাসীকে প্রবাসী স্মার্ট কার্ড করে দিতে হবে। 7 নম্বর, প্রবাসীদের জন্য উন্নত চিকিৎসা সেবা প্রদান করতে হবে। 8 নম্বর, সিন্ডিকেট ব্যাংকে নতুন ভিসার দাম সীমিত করতে হবে। বিভিন্ন এজেন্সি এই প্রবাসীদেরকে নিয়ে সিন্ডিকেট তৈরি করে প্রবাসীদেরকে হয়রানি করে ভিসার দাম বেশি নেয়, এগুলা দেখতে হবে এবং এগুলা ব্যাংকে দিতে হবে। 9 নম্বর, শর্তহীনভাবে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে প্রবাসীদেরকে লোন দিতে হবে। এই অনুরোধ সকল প্রবাসীদের পক্ষ থেকে এই অন্তর্বর্তী সরকারের কাছে। যেভাবে আপনারা দেশকে সংস্কার করে পুনর্গঠন করবেন, একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আসবে, তেমনি প্রবাসীদেরকেও আপনারা দেখভাল করবেন, এই আশাবাদী। কারণ প্রবাসীরা সবসময় তাদের সব কিছু বিলীন করে দিয়ে আসছে দেশের জন্য, সব কিছুতে তাদের অবদান আছে। কিন্তু কেন জানি এরপরেও প্রবাসীরা সবসময় অবহেলিত, সবসময় তাদেরকে লাঞ্ছনা বঞ্চনা সহ্য করতে হয়। এগুলা দূর করতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।